কই গো বৌমা, কোথায় গো তুমি? এই তো মা, ঘরের ভেতরে কাজ করছিলাম। আপনি এসে গেছেন? হ্যাঁ, এসে তো গেছি। নাও নাও, ঝটপট করো, আমাকে আবার এই দইগুলো বাজারে গিয়ে বিক্রি করতে বসতে হবে। হ্যাঁ, আমি আপনাকে সব এক্ষুনি গুছিয়ে দিচ্ছি। আজ একটু রান্না করেছি মা, তাড়াহুড়ো করে। আপনি দয়া করে দুটো ভাত খেয়ে যাবেন। আর ভাত যেহেতু রান্না হয়ে গেছে, সাথে করে ভাত নিয়েই যাবেন। আহা, এসবের আবার কি দরকার ছিল? এমনি তোমার সাত সকালে কত কাজ থাকে, আবার এইসব রান্নার হ্যাপা রেখো না তো। তুমি শুধু আমায় একটু হাঁড়িগুলো গুছিয়ে দিলেই ব্যাস। কাজ তো সকালবেলা থাকেই মা, কিন্তু আপনার নাতনি তো সেটা বুঝতেই চেষ্টা করে না। হাতে পায়ে শুধু বড় হচ্ছে, একটা ধিঙ্গি তৈরি হচ্ছে। দেখুন, সাত সকালবেলা কোথায় চড়তে বেরিয়ে গেছে। মা সকালে পারে না, একটু হাতে হাতে সাহায্যও তো করতে পারে। সেসবের বালাই নেই ওই মেয়ের। বয়সটা কত হলো ওর, আস্তে আস্তে ঠিকই শিখে যাবে। ওর বয়সে এখনো মেয়েরা মাঠে ঘাটে খেলাধুলা করে বেড়ায়, আর তুমি বলছো কিনা ওকে সংসারের কাজ করতে? দিনের বেলা চাঁদ দেখতে চাইছো তুমি? চুপ করুন তো মা, এই বয়সে আমাদের বিয়ে থা হয়ে গেছিল। আমরাও তো এই বয়সে সংসার ধর্ম পালন করেছি। কিন্তু আপনার নাতনিকে দেখুন, সারাদিন শুধু টই টই আর টই টই। লেখাপড়া শিখছে আমার নাতনি, আর যুগ অনেক বদলে গেছে। সেই যুগে তোমরা হয়তো এই বয়সে বাচ্চা কাচ্চা হয়ে গেছিল, কিন্তু আমার নাতনি সেরকম নয়। ওকে আমি লেখাপড়া শিখিয়ে বড় করে তুলবো। আপনি তো বলছেন লেখাপড়া শিখিয়ে বড় করে তুলবেন। সে বড় করে তুলুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা না একটা সময় তো বিয়ে দিতে হবে। শ্বশুর বাড়িতে গিয়ে যখন কিছুই করতে পারবে না, তখন শাশুড়ি দিন রাত গালমন্দ করবে। জলের রাস্তা একসময় ঠিক নিজেই করে নেবে। তুমি এত চিন্তা করো না তো। দাও, আমার সবকিছু গুছিয়ে দাও। হ্যাঁ, আপনি আসুন, আগে একটু খেয়ে নিন। আর কিছুটা খাবার আমি পোটলায় বেঁধে দিচ্ছি, মাঠে গিয়ে খেয়ে নেবেন। আজকে দিদি তোমার আসতে অনেক দেরি হলো। আমি তো আগের নৌকাটা ওই জন্যই ছেড়ে দিলাম, তুমি আসবে তোমার সঙ্গে একসঙ্গে যাব বলে। আর বলো না, বৌমা আজ আমার জন্য রান্না করেছিল। এই সব রান্না টান্না গুছিয়ে দিল, বললো যে দুপুরবেলা একটু খেয়ে নেবেন। সত্যি গো, দুপুরবেলা আমাদের কিছুই খাওয়া হয় না, খালি পেটে শুধু জল খেয়ে থাকি। এইভাবে আর কতদিন চলবে বলো তো? শরীর খারাপ হবে তো। ঠিকই, জল বাতাসা খেলে দেখবো রোজগার করতে করতে পেটের রোগ দাঁড়িয়ে গেছে। ভালো হয়েছে তোমার বৌমা তোমার খাবার বেঁধে দিয়েছে। চিন্তা করো না, শুধু আমার জন্য নয়, আমার বান্ধবী অর্থাৎ তোমার জন্য দিয়েছে। বাহ, তাহলে তো বেশ ভালোই হলো। আজ দুপুরে আমরা দুজনে মিলে পিকনিক করব, কি বলো? পিকনিক ওই শীতকালেই ঠিক আছে। এই ঠাঁটা পড়া রোদ্দুরে পিকনিক, বাবা কি যে বলো তুমি! আর দেখেছো এখন কি গরম পড়েছে গো, এই গরমটা একেবারে সহ্য হচ্ছে না। গায়ে যেন ফোস্কা পড়ে যায়। আমার তো দিনে 7-8 বার চান হয়ে যায়। এখনকার আবহাওয়া কেমন যেন হয়ে গেল। আমাদের সময় এই গরমকালে প্রায় বিকালের দিকে কালবৈশাখী ঝড় হতো। সে কি ঘন কালো মেঘ, বাবা গো, দেখলে বুক ডরাতো। ঠিক বলেছ। আর এখনকার আবহাওয়া দেখো, ধুত্তেরি ছাই, ভাল লাগে না। খুব কষ্ট হয় এই রোদে গো কাজ করতে, শরীরটা যেন হাঁপিয়ে ওঠে, মনে হয় প্রাণটা এক্ষুনি বেরিয়ে যাবে। কি আর করবে, এই গরমের মধ্যেই মরতে মরতে কাজ করতে হবে। ভগবানের আমাদের দিকে দয়া হবে না গো, গরম আর কমবে না। একটা ঝড় বৃষ্টি হলো না এই গরমে এবছর। যাগে চলো, দেরি হয়ে যাচ্ছে, বেলা যে যায়, নৌকায় গিয়ে বসি। এত বেলা হয়ে গেল, কমলাটার আসার আর নাম নেই। কি যে করছে কে জানে। এই তো দিদিমণি, আমি এসে পড়েছি। আপনার জন্য চা বানিয়ে আনবো তো? হ্যাঁ যা, চা বানিয়ে নিয়ে আয়।
আর আজ একটু তাড়াতাড়ি রান্না করিস, তোর দাদাবাবু খেয়ে কোথায় একটা হিসাবে বেরোবে। এই কাঠফাটা রোদ্দুরে দাদাবাবু হিসাবে বেরোবে কেন? বিকালে বেরোলেও তো হয়। দাদাবাবুর বয়স হয়েছে, এই রোদ্দুরে তো কত রকম স্ট্রোক হচ্ছে না, সেই জন্যই ভয় বললাম। গ্রামের অসহায় মানুষগুলো কি আর রোদের কথা ভেবেছে রে? তারা তো এই রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করেই সারা বছর মাঠে ফসল ফলাচ্ছে। তাদের কষ্ট হয় না? তোর দাদাবাবু ওই একটা দিনের জন্য হিসাবে বেরোবে, তাতে আর তোর দাদাবাবুর কি কষ্ট? সে কি বলছিস রে? তাহলে তো বলতে হয় এবছর খরার দেখা দেবে। সত্যি, এতগুলো দিন হয়ে গেল ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। ভগবান কি চাইছে কে জানে। ঝড় বৃষ্টির নাম আর নেবেন না গো দিদিমণি, ঝড় বৃষ্টি হচ্ছে কোথায়? পুরো মাঠ একেবারে ধুধু প্রান্তর, মাঠের জমি একেবারে ফেটে যাচ্ছে যেন। ফসল আর এবছর ভালো হবে না। আপনি একটু বসুন, আমি যাই একটু চা বিস্কুট নিয়ে আসি আপনার জন্য। আচ্ছা শোন না, আজ আবার কাজ হয়ে গেলেই বাড়ি চলে যাস না যেন। কয়েকদিন ধরেই শরীরটা বড্ড খারাপ, ভাবছি একটু ডাক্তারের কাছে যাব আজ বিকালে। ঠিক আছে গিন্নিমা, কোনো অসুবিধা নেই। মেয়েকে তো আমি সব বলেই রেখেছি, এবার ও কাজগুলো ঠিকঠাক করে সামলে নিতে পারলেই ব্যাস। মা, আমি মাঠে যাচ্ছি। এই এই দাঁড়া, এই ঢেঙ্গিবে দাঁড়া। কত রোদ্দুর দেখেছিস? এই রোদ্দুরে বেরোলে তো গায়ের চামড়া একেবারে কালো হয়ে যাবে, তখন আমি তোকে বিয়ে দেবো কি করে শুনি? ধুর, সারাদিন শুধু বিয়ে আর বিয়ে, এই বিয়ে ছাড়া কি তুমি কিছু বলতে পারো না? তোর কি তোর মাকে দেখে একটু কষ্টও হয় না? সেই ভোর থেকে উঠে সংসারের সমস্ত কাজ একা হাতে করে। একটু পাশে বসে কুটনোগুলোও তো কেটে দিতে পারিস। কোনো সাহায্য আমি পাই না তোর থেকে। ধুর, এসব সংসারের কাজ করতে আমার ভালো লাগে না, আমার এইসব বলবে না তো। হ্যাঁ, মা তো তাই বলবে না। দেখবো আমি শ্বশুর বাড়িতে গিয়ে কি করিস। এই দরজা দিয়ে ঢোকাবে আর ওই দরজা দিয়ে বার করে দেবে। দিলে দেবে, আমি এই দরজা দিয়ে বেরিয়ে আবার তোমার দরজায় ফিরে আসবো। ঠিক আছে মা, চললাম আমি। এই মেয়ে আর জীবনেও শুধরাবে না। ওর শুধরানোর এখনো বয়স হয়নি বৌমা, তার আগেই তুমি ওকে শুধরাতে লেগে পড়েছো।